সকালের জলসা, সকালের জলসা, পূর্ণ হলো ৭০০ পর্ব, সকালের জলসা সবার গর্ব। সকালে জলসা, সকালে জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। কবিতাকে ভালোবেসে যার পথ চলা, সেই রকমই একজন শিল্পী বন্ধুকে আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর যেটা বললাম, কবিতাকে ভালোবেসে কবিতাকে আঁকড়ে ধরে যে অনেকটা পথ হাঁটতে চায়, তাহলে বেশি কথায় না গিয়ে শিল্পী বন্ধুর নাম জেনে নিই। দিদি, নাম কি, কোথা থেকে আসছে? নমস্কার, আমি মোনালিসা সরকার, আসছি সিউড়ি থেকে, বীরভূম। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আশা করি খুব ভালো আছেন। নমস্কার, হ্যাঁ খুব ভালো আছি। খুব মিষ্টি লাগছে দেখতে, প্রথমেই এটা বলি। থ্যাংক ইউ। কবিতাকে নিয়ে কতদিন ধরে ভালোবাসা কবিতার প্রতি? কবিতার প্রতি ভালোবাসা আমার একদম ছোট থেকেই। আর আমার মা বিশেষ করে মানে এই বিষয়টায় ভীষণ অনুপ্রেরণা জুগিয়েছে ছোট থেকে, যার হাত ধরে কবিতা শেখা, ছড়া বলা, সেটা কিন্তু একদম আমার মায়ের হাত ধরে। মা, বাবা, পরিবারের সকলে, তার পরবর্তীতে বিবাহ সূত্রে শ্বশুরবাড়ির সকলেও এই বিষয়টাই খুব সাপোর্ট করেছেন। আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি মা সকলেই, মানে আমার বাড়ির সকলেই আমার মানে প্রচুর সাপোর্ট করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই ভালোবাসাটা আমার আরও বেড়ে গেছে। আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা, আমার বাড়ির লোকজন, আমার কলেজের শিক্ষক শিক্ষিকা, সকলে। বাহ, তাহলে আজকের সকালটা আমরা কি কবিতা শুনছি? আমরা কবিগুরুর কবিতা দিয়ে শুরু করব আজকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। বাহ, তাহলে শুনে নি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে। মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিব্ধ যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। বাহ, আজকের সকালটা কবিগুরুর কবিতা দিয়ে শুরু হলো। কবিগুরুকে ছাড়া আমরা সত্যিই ভাবতে পারি না। সেখানে আপনার কণ্ঠেও আমরা কবিগুরুর কবিতা শুনলাম। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বাবা, মা, আমি একমাত্রই মেয়ে। বিবাহের পর আমি, আমার শ্বশুর শাশুড়ি মা, ননদ, আমার হাজব্যান্ড। বাহ, ভীষণ ভালো। আমার মেয়ে আছে। আচ্ছা, একদম ছোট্ট একদম 5 বছর। মানে অবসর সময় আমার তাকে নিয়েই কাটে। তাহলে ও কি মায়ের আবৃত্তি শুনে একটু শিখছে, একদম শিখছে। ও ভালোবাসে। আর ও মানে মা আবৃত্তি করুক, কোনো অনুষ্ঠানে যাক, মাকেও স্টেজে দেখতে, পারফর্ম করতে ভীষণ ভালোবাসে। একদম মানে ওরও কবিতার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। ভীষণ ভালো। এই ভালোবাসাটাই অটুট থাকুক, এটাই চাইবো। আর বাড়িতে অবসর সময় আমার মেয়ে, একদম মেয়েকে নিয়ে সারাটা দিন আবৃত্তি চর্চা। হ্যাঁ একদম ভীষণ ভালো। পরের কবিতা কি শুনছি? পরের কবিতা আমরা কাজী নজরুল ইসলামের শুনছি, ঈশ্বর। ঈশ্বর, কবি কাজী নজরুল ইসলাম। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই, আকাশ পাতাল জুড়ে? কে তুমি ফিরেছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে? হায় ঋষি দরবেশ,
বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুজে। স্রষ্টারে খোঁজো আপনারে তুমি, আপনি ফিরেছ খুঁজে। ইচ্ছা অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া। দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। শিহরে উঠো না, শাস্ত্রবিদেরে করুণা কবীর ভয়। তাহারা খোদার খোদ, প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কূলে। রত্নাকরের খবর তা বলে, পুছো না ওদের ভুলে। উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে। শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। অসাধারণ কবিতা। আমরা কবিগুরু নজরুল দুজনের কবিতাই শুনলাম, ভীষণ ভালো লাগলো। কিছুদিন আগেই আমরা কবি মাস এবং নজরুল জয়ন্তী একদম। পালন করে এলাম, হ্যাঁ, হ্যাঁ। আর আজ শুনলাম এই কবিতা। পরের কবিতা কি শুনছি? পরের কবিতা সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। বাহ, কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার। জন্মমাত্র সুতীব্র চিৎকারে, খর্বদেহ নিঃসহায়। তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয়পত্র পড়ি। ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। আবারও অসাধারণ একটি কবিতা সুকান্ত ভট্টাচার্য। মানে কবিতা নির্বাচনগুলো সত্যি জানি না পরে আরো আমরা কি শুনবো। এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান হ্যাঁ। শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ। তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন
চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতো ফিরে এলাম। আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর আজকে যে শিল্পী বন্ধু আসন অলঙ্কৃত করে আছে, তাহলে তার কণ্ঠে আবারও আবৃত্তি শোনার জন্য আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন। তাহলে বেশি কথায় না গিয়ে শিল্পী বন্ধুর কাছে আবারও চলে আসি। কবিতার প্রতি তো সেই ছোট্ট থেকে ভালোবাসা, একদম অনেক ধরনের অনুষ্ঠান অ্যাটেন্ড করা, মঞ্চ করা, এমন কোন ফিরে দেখা ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে? এমন কোন বলতে, আমি যখন আমার হাজবেন্ডের চাকরি সূত্রে আমি কোচবিহারে থাকতাম, তো কোচবিহারের এক দিদি আমাকে খুব সাহায্য করেছেন মানে কবিতার ক্ষেত্রে। তিনিও আমার গুরু বলা যায়, সোমা রায় চক্রবর্তী। পরবর্তীতে তো আমার মুনমুন মুখার্জি ম্যামের কাছে শিক্ষা কবিতার, উনি আমার গুরু। তো তখন আমার কোচবিহারে থাকাকালীন একটা ঘটনা খুব মনে পড়ে। মানে আমি সমস্ত জায়গায় প্রোগ্রাম করেছি, অনুষ্ঠান করেছি, মানে ছাত্র যুব উৎসবটা ছিল আমার কাছে একটা মানে মানে এত প্রিয় অনুষ্ঠান, যেটাতে আমি যে কম্পিটিশনটায় আমি নাম দেবই। তো সেক্ষেত্রে আমার কোচবিহারে থাকাকালীন তো আমি নাম দিয়েছি ওখানে, মানে আমি 5টা ইভেন্টে নাম দিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি আমার পড়াশোনা কিন্তু মিউজিক নিয়ে, আমি মিউজিক, হ্যাঁ আমার পড়াশোনা মিউজিক নিয়ে। তো সেই সূত্রে আমি গানও করতাম, গান আবৃত্তি। তো মানে প্রাইজ পাওয়াটা আমার ছোট থেকে ছিল একটা খুব মজার ব্যাপার, মানে প্রাইজটা নিতে আমার খুব ভালো লাগতো। তো সেই সময় তখন আমার শাশুড়ি মা আমার কাছে ছিলেন কোচবিহারে। তো সেই সময় মানে ওখানে আমি এতগুলো প্রাইজ পেয়েছি, মানে আমার শাশুড়ি মা পুরো মানে এত আনন্দিত আমার প্রাইজ পাওয়াতে। উনি ওখানে বসেছিলেন, মানে সামনে থেকে বৌমাকে এতগুলো প্রাইজ পাওয়া দেখে মানে উনি খুব খুশি হয়েছিলেন। মানে সেই মুহূর্তটা আমার কাছে খুব স্মরণীয় মুহূর্ত। মানে তার ওই মুখের হাসিটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। মনে হয়েছিল যে না, মানে আমার খুব একটা মানে হয় না যে স্যাটিসফাইড যে বিষয়টাই, মানে সেটাতে আমি খুব স্যাটিসফাইড ছিলাম। মানে খুব আমারও নিজেরও খুব আনন্দ হয়েছিল মায়ের ওই মুখটা দেখে, মানে খুব খুশি হয়েছিলাম। ওটা একটা স্মরণীয় ঘটনা। মানে তিনি পুরো হাতে করে মানে আমার প্রাইজগুলো উনিই বাড়িতে নিয়ে আসছেন, মানে এতটাই খুশি হয়েছিলেন। আগলে রাখা এই ব্যাপারটা একদম সত্যি স্মরণীয় মুহূর্ত একদম। আর কোন কবির কবিতা পড়তে আপনার খুব ভালো লাগে? আমার সুকান্ত ভট্টাচার্যের কবিতা ভালো লাগে। যখন খুব মন খারাপ তখনও কি কবিতায় মন ভালো করে? হ্যাঁ, কবিতায় মন ভালো করে। আমার গুরু মুনমুন মুখার্জি ম্যামের কবিতা শুনি, মানে ওনার কবিতা দেখেও মানে কবিতা নিয়ে কিছু করব, কবিতা নিয়ে কোনো ভাবনা চিন্তা আসে, ভালো লাগে মন খারাপের সময়। আর আমি তো বললাম আমি মিউজিকেরও স্টুডেন্ট, গানটাও তার সাথে সাথে করি মাঝে মাঝে, ভালো লাগে, খুবই ভালো লাগে। তার মানে গুণী শিল্পীকে আজকে আমরা সাথে পেয়েছি, আমরা সবাই বুঝতেই পারছি। বেশি কথায় না গিয়ে পরের কবিতা কি শুনছি? পরের কবিতা আমার ছোট্ট বন্ধুদের জন্য একটা কবিতা শোনাই। হ্যাঁ একদম। কবি সুকুমার রায়ের সৎপাত্র। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে। জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো
কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজের বংশধর। শ্যামলাহেরি বনগ্রামে কে যেন হয় গঙ্গারামে। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। বাহ, শিশুদের জন্য একটি মজার কবিতা সুকুমার রায়, যে কবিতাটা আমরা ছোট থেকে বেশ পড়ে এসেছি, আর ভীষণ মজার কবিতাটা, ভীষণ ভালো লাগে। ছোটদের কবিতা আমারও ভীষণ ভালো লাগে। মানে আমার প্রথম স্টেজে ওঠা একদম 4 বছর বয়সে, মানে একদম মায়ের কাছে ছড়া শিখে বলবো, মানে আমার স্টেজে উঠতে কবিতা বলতে ভীষণ ভালো লাগে একদম। আর তাহলে মেয়েকে কি আবৃত্তি শেখাচ্ছি? মেয়েকে আমি শেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, মেয়েকে আমি শেখাচ্ছি। ভীষণ ভালো। তাহলে এরকম কি কখনো হয়েছে মা মেয়ে দুজনেই মঞ্চে অনুষ্ঠান করেছে, একই মঞ্চে? মা মেয়ে অনুষ্ঠান করেছি বলতে কবিতাতে হয়নি, গানে করেছি। মেয়ে, হ্যাঁ, মেয়ে একটু আধটু শিখছে। মেয়ের কবিতার প্রতি ভালোবাসাটাই বেশি। মানে আমারও যেমন কবিতার প্রতি ভালোবাসা, ওকেও দেখছি তাই কবিতার প্রতি ভালোবাসাটা ওর একটু বেশি, মানে গানতে। ভীষণ ভালো। পরের কবিতা কি শুনছি? পরের কবিতা আমরা কবিতা সিংহের আমি সেই মেয়েটি। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে। না, তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং নিয়েই দর কষাকষি। কালো না ফর্সা, খাদা না টিকালো, লম্বা না বেঁটে, কুতকুতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পাবার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিনী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এ পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এ পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা, শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি, বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে
অন্ধকারে হীরা পান না। আমি সেই মেয়েটি, জানেন জানেন আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর কেবল ভুলের পর ভুল পুনরূপে ভুল করে চলেছি। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে? আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, শোকার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়েটি। আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন। অসাধারণ একটি বাস্তবধর্মী কবিতাও আমরা শুনে নিলাম, ভীষণ ভালো। পরের কবিতা কি শুনছি? পরের কবিতাটা আমরা শুনছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। এটা একটু শুনে নি। কেউ কথা রাখেনি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ খুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। অসাধারণ সুনীল গঙ্গোপাধ্যায়ের আরও একটি আবৃত্তি আমরা শুনে নিলাম। দিদির জন্য রয়েছে চ্যানেল ভিশন সকালের জলসার তরফ থেকে সম্মাননাপত্র। এখানে এসে কেমন লাগলো জানতে চাইবো। খুব ভালো লাগলো, মানে চ্যানেল কর্তৃপক্ষকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদেরও ভীষণ ভালো লেগেছে আবৃত্তি শুনে। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার। এত সুন্দর কণ্ঠকে সম্মান জানাতে এই মেডেলটি, এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখতে রইল এই মেমেন্টোটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আবৃত্তির সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা এতক্ষণ সকালের জলসা অনুষ্ঠানে শিল্পী বন্ধুর অসাধারণ আবৃত্তি শুনে নিলাম, কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। দেখা হবে আগামীকাল
অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।